আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ছোট করে একটা খামার শুরু করতে পারেন টেস্টিং স্বরূপ। আপনি ৫০ টা বা ১০০ টা পাখি দিয়ে আপনি শুরুটা করে দেখতে পারেন যে আপনি পারেন কিনা। বেকারত্বের অভিশাপ থেকে যদি নিজেকে মুক্ত রাখতে চান এবং নিজেকে স্বাবলম্বী হিসাবে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে কোয়েল হোক, মুরগি হোক, যেকোনো কিছুই একটা ছোট করে শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, আর এই মুহূর্তে আছি কাপাসিয়া উপজেলা সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামে মাহবুব ভাইয়ের খামারে। ভাই এখানে কোয়েল পাখি লালন পালন করতেছেন। এর পাশাপাশি ইনি ব্রয়লার মুরগি লালন পালন করেন এবং কোয়েলের প্রোডাকশনের সাথেও উনি জড়িত এবং কোয়েলের পুলেটও উনি বিক্রি করে থাকেন। সকল দিক থেকে উনি কিভাবে এখান থেকে লাভবান হচ্ছেন, সেই দিকটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা মাহবুব ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমরা তো কেমন? জানি যে আপনি মোটামুটি দীর্ঘ একটা সময় প্রবাসে ছিলেন। কোন দেশে ছিলেন? সৌদি আরবে ছিলাম কত বছর ছিলেন? ৫ বছর। আসছেন দেশে কত বছর? ৩ বছর আগে আসছি। আমরা যে এই যে আপনার খামারে খুব সুন্দর একটা খামারও দেখতে পারতেছি, আর খামারের মধ্যে খুব সুন্দর কোয়েল পাখি দেখতেছি, যে আপনি এই কোয়েল পাখি কতদিন যাবত লালন পালনের সাথে জড়িত? এটা ২ বছর যাবত পালন করি আমি। আপনার কি এমনি প্রোডাকশনের কোয়েল আছে? এটি প্রোডাকশনে আসবে ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে। এডি আচ্ছা। তো মাহবুব ভাই, যে আমরা খুব সুন্দর কোয়েলগুলা দেখতে পারতেছি, আপনি কি এগুলি পুলেট নিছিলেন না জিরো বয়সের বাচ্চা নিছিলেন? ০ বয়সের বাচ্চা নিছি। আমার চাচাতো ভাই ওর হ্যাচারি আছে, এখান থেকে আমি বাচ্চা নিয়ে আসছি আরকি। সে কি নিয়মিত এই কোয়েলের বাচ্চা উৎপাদন করে থাকে? হ্যাঁ, হ্যাঁ, সে বাচ্চা উৎপাদন করে। ওইখানে পুলেট আছে আপনার, আবার ডিমের পাখি আছে, আবার উনি ০ বয়সের বাচ্চা বিক্রি করে থাকে বিভিন্ন জায়গায় আরকি। তো আপনিও কি যে এই পুলেট কোয়েল কি বিক্রি করেন নাকি? হ্যাঁ, কেউ যদি নিতে চায় তাইলে আমি দিতে পারবো 100% বিশ্বস্ত। আচ্ছা, যখন আপনি এই বাচ্চাগুলো নিছিলেন তখন বয়স কতদিন ছিল? ১ দিন বয়সের বাচ্চা। এই কোয়েলগুলির বয়স কয়দিন চলতেছে? এই কোয়েলগুলির বয়স ৩০ দিন বয়স। খাবার কি দিতেছেন? খাবার এখন ব্রয়লার স্টার্টার। কোন কোম্পানির ফিড দিচ্ছেন? আরপি। আর এখানে আমরা যে দেখতে পারতেছি যে কোয়েলগুলি আসলেই খুব সুন্দর। পুরুষ এবং মহিলার পার্সেন্টেজটা কোনটা কেমন? এটা আপনার ৫০% ও পুরুষ হইতে পারে, আবার ৪০% ও হইতে পারে তো কোনো আমরা সময়। যেটা জানি যে যারা কোয়েলের পুলেট কিনে থাকে, ক্রয় করে থাকে, তারা তো আর পুরুষ পাখি নেয় না, তারা মহিলা পাখি হ্যাঁ, নিবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই পাখিগুলি আপনারা চিহ্নিত করেন কিভাবে? এই যে এখন চিহ্নিত হবে ২০ দিন বয়সের পর থেকে, ২৫ দিন বয়সের পর থেকে আপনার চিহ্নিত করা যায়। আমরা দেখলেই বুঝতে পারি কোনটা পুরুষ এই কোনটা পাখিগুলো মহিলা। কয়দিন পর থেকে ডিম দেওয়া শুরু করবে? এগুলি আপনার ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ১ম ডিম আসবে। আমরা যদি আপনার কাছে জানতে চাই যে 0 থেকে ৪৫ দিন পর্যন্ত যে এই কোয়েলগুলি লালন পালনের জন্য খাদ্য, ঔষধ, ভ্যাকসিন সকল কিছু মিলে একেকটা পাখির পিছনে কেমন খরচ হয় বলে মনে করেন আপনি? একেকটা পাখির পিছনে আপনার ৭০ থেকে ৳৮০ খরচ। তাহলে যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে এই কোয়েল পাখি নিতে চায়, তাহলে তাদের জন্য কত পিস আপনি রাখবেন? এটা আপনার, এখন আমরা তো ডিমের পাখি যখন বিক্রি করি তখন ৳১০০ পিস বিক্রি করি। যে রানিং পাখি যেটা। রানিং পাখি আল ৳১০০ হ্যাঁ, পিস। ৳১০০ বিক্রি করি। কখনো বাজার কম থাকলে ৳৯০ ও বিক্রি করি। ৳৮০ ও বিক্রি করি। বাজারের সাথে ডিপেন্ড করে আরকি। এখানে কতগুলি পাখি আছে? এখানে আছে আপনার ৳১৭৫০। এখানে আমি নিয়ে আসছিলাম। এখন মনে হয় সত আ ১৬৫০ টার মতো আছে আচ্ছা, এখন। আরেকটা বিষয় আমরা আপনার কাছে জানতে চাই যে এই কোয়েল পাখিগুলি যখন 0 বয়স থেকে আপনারা ব্রুডিং করেন, তো ব্রুডিং অবস্থায় কি ধরনের পরিচর্যা করে থাকেন? এগুলা বোর্ডিং করা খুবই সমস্যা। ঠিক আছে? ছোট পাখি বোর্ডিং এর সময় অনেক মর্টালিটি হয়। যদি কারেন্ট না থাকে, বিদ্যুৎ না থাকে তাইলে আপনার জড়ো হইয়া একটার পর একটা ফাইলিং হইয়া পরে মারা যায়। কি, কি ধরনের ভ্যাকসিন করে থাকেন কোয়েলে? এটা আপনার ১ম অবস্থায় রানীক্ষেতের ভ্যাকসিন করি। একটা ভ্যাকসিনই করি রানীক্ষেত। আবার আপনার ৮-১০ দিন পরে একটা রানীক্ষেত, আবার ২০-২৫ দিন পরে একটা, পরে ৪০ দিন পর একটা মানে রানীক্ষেত রানিং হওয়ার পরে ৪০ দিন পর, পর রানীক্ষেত রানীক্ষেত ভ্যাকসিন। ভ্যাকসিন করি। আচ্ছা, এমনি কোয়েল পাখির মধ্যে কি, কি ধরনের রোগের আক্রমণটা হয় বেশি? এটা আপনার ঠান্ডা আর আমাশা হয়।
আর রানীক্ষেত রোগটাই হয় বেশি। আমরা তো জানি যে মুরগির মধ্যে বিভিন্ন ধরনের ভেদিতে আক্রান্ত হয়, বার্ড ফ্লু হয়, ফাউল কলেরা হয়, কোয়ারাইজা হয়, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হয়, এরপরে আপনার কোলিয়ান্টাইটিস হয়। এই ধরনের সমস্যাগুলিও কি কোয়েলের মধ্যে কোয়েলের মধ্যেও বিদ্যমান আছে, কিনা? আছে, আছে। এই ধরনের বিদ্যমান যদি থাকে তাহলে আপনারা যে একটা শুধু খালি রানীক্ষেতের ভ্যাকসিন আমরা করে থাকেন, হ্যাঁ, অন্যান্য ভ্যাকসিনের প্রয়োজন আছে বলে মনে করেন? অবশ্যই আছে। আমরা এই বার্ড ফ্লু ভ্যাকসিন করতে যাই অনেক টাকা খরচ। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই পাখিগুলো তো আমরা ৬ মাস ৮ মাস ডিম পাড়াই। তারপর রিজেক্ট বিক্রি করে ফেলি। এটা তো লং টাইম আমরা পালি না। ঠিক আছে? মুরগির ক্ষেত্রে দেখা গেছে ১৮ মাস ১৯ মাস ডিম পাড়ায় তারপর রিজেক্ট বিক্রি করে। সেই ক্ষেত্রে অনেক টাকা ইনভেস্ট করে এখানে। তো আপনি তো মোটামুটি তাহলে এই কোয়েল পাখি লালন পালনের সাথে মোটামুটি অনেকদিন যাবৎ জড়িত। জি। এখান থেকে আপনি কতটুকু লাভবান? এখানে মোটামুটি লাভবান হইছি আমি। এখান থেকে দেখা গেছে ১,০০০ পাখি যদি কেউ পালে তাইলে ১৫ থেকে ২০,০০০ টাকা ইনকাম আছে প্রতি মাসে লাভ প্রতি করা মাসে সম্ভব। সম্ভব। আচ্ছা, একেকটা পাখি প্রতিদিন কত টাকার খাবার খায়? একেকটা পাখি ২০ থেকে ২৫ গ্রাম খাবার খায় যখন রানিং ডিম পাড়ে। ৳১.২৫ খাবার হয়তোবা সে খায়। ও কিন্তু হ্যাঁ, এখন ডিমের বাজার কত চলতেছে? এখন ডিমের বাজার কত? ৳১.৮০। ৳১.২৫ যদি আপনি ডিমের খরচ হয় তাহলে ৮০ পয়সা যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে এখানে ৬৫ পয়সা অবশিষ্ট রইল। তাইলে ৬৫ পয়সা প্রতি একটা ডিমের জন্য। কিন্তু এখানে আরো ওষুধ খরচ আছে, তুষ আচ্ছা। খরচ আছে, বিভিন্ন খরচ আছে। সর্বসাকুল্য বাদ দিয়ে আমরা যদি মনে করি যে একেকটা ডিম থেকে একেকটা খামারির ৩০ থেকে ৫০ পয়সা কি লাভ করা সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, এটা লাভ করা সম্ভব। বা কখনো এর চাইতেও বেশি বেশি হয়? হয়। ডিমের বাজার যখন বেশি থাকে আপনার ৳৩ ও ডিমের বাজার কোয়েলের ডিমটা হয়। মূলত বছরের কোন সময়টার মধ্যে ভালো থাকে? বছরের এটা শীতের সময় বাজারটা ভালো থাকে ডিমের। ভালো থাকে। শীতের আগ মুহূর্তে। যে জিনিসটা আমরা আপনার মাধ্যমে বুঝতে পারলাম যে কোয়েল পাখির ডিমটা মূলত বছরের সবসময় একরকম থাকে না। শীতকালীন সময়ে মোটামুটি বাজারটা একটু ভালো থাকে। আর গরমের সময় হয়তোবা লাভের পরিমাণটা কম হয় কিন্তু কখনোই লস হয় না। আর যখন রিজেক্ট বিক্রি হয় তখন পাখিটা কত পিস বিক্রি হয়? রিজেক্ট পাখিটা কখনো ৳৪০, ৳৪৫, ৳৫০ ও বিক্রি হয়। কোয়েল পাখির ডিমের প্রোডাকশনটা কেমন থাকে ভাই? ৮০-৯০% থাকে। ৮০ থেকে ৯০%। ৮০ থেকে ৯০% প্রোডাকশন থাকে। এটা কি বছরের সকল সময়ই থাকে না সকল সময়ই কখনো থাকে। কম হয়? কখনো আপনার যদি পাখিতে সমস্যা দেখা দেয়, বিভিন্ন রোগে চাপে, তখন দেখা গেছে ডিমটা কমে যায়। ৫০%, ৬০% এরকম আসে। আর ডিম যদি হঠাৎ করে এমনি কোনো কারণবশত কমে গেল যে এটা কৃমির সমস্যাও হইতে পারে, ভ্যাকসিনের টাইটার লো হইতে হুম। পারে। তখন আপনারা হয়তোবা কৃমি খাওয়াইলেন বা ভ্যাকসিন খাওয়াইলেন, এইগুলো মোটামুটি ঠিক হলো। তখন ডিমটা উঠানোর জন্য কি ধরনের ওষুধ ব্যবহার করেন? ডিমটা উঠানোর জন্য আপনার অ্যান্টিবায়োটিক্স এর ডোজ করলে দেখা গেছে অনেক সময় যদি অ্যান্টিবায়োটিক্স থাকে তাইলে ডিমটা কমে যায়। অ্যান্টিবায়োটিক্স এর ডোজ করার সাথে আবার ডিমটা ১ টা ২ টা ৪ টা ৫ টা করে এরকম বাড়তে থাকে। যেমন মুরগির মধ্যে প্রোডাকশন করে কমে গেলে আমরা অনেক সময় ইসেল দেই, এগ ফর্মুলা দেই। এই ধরনের কি ঔষধ কোয়েলকে দেওয়া লাগে? এখানে আমরা ইসিল ব্যবহার করলে দেখা গেছে সমস্যা হয়। এই পাখির ডিমটা একটু বড় হয়ে যায়, পরে মারা যায়। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ছোট করে একটা খামার শুরু করতে পারেন টেস্টিং স্বরূপ। আপনি ৫০ টা বা ১০০ টা পাখি দিয়ে আপনি শুরুটা করে দেখতে পারেন যে আপনি পারেন কিনা। যদি দেখা যায় যে আপনি এইটা করতে পারতেছেন এবং যেটুকু ডিম পাচ্ছেন আপনার স্থানীয় এলাকার মধ্যে একটা ভালো রেটে বিক্রি করতে পারতেছেন এবং যখন দেখবেন যে এখান থেকে আপনি লাভবান হতে পারতেছেন তখন হয়তোবা একটু বড়সড় করে আপনি শুরু করতে পারেন। ভাই, আমরা যদি শুরু না করি তাহলে কোনটার ভালো এবং মন্দ কি সাইড আছে আমরা বুঝবো না। তাই আপনি দেরি না করে বেকারত্বের অভিশাপ থেকে যদি নিজেকে মুক্ত রাখতে চান এবং নিজেকে স্বাবলম্বী হিসাবে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে কোয়েল হোক, মুরগি হোক, যেকোনো কিছুই একটা ছোট করে শুরু করুন। তাহলে এখান থেকে অবশ্যই আল্লাহর অশেষ রহমতের কারণে হয়তোবা কোনো না কোনো একটা ফিডব্যাক আপনি পাবেন। মাহবুব ভাই এই কোয়েল পাখি লালন পালনের সাথে উনি বিভিন্ন ধরনের মুরগিও পালন করে থাকেন। আর কোয়েলের প্রোডাকশনের পাখিও উনার আছে। আর উনি সকল সময় জিরো বয়সের বাচ্চা এবং পুলেট কোয়েল উনি বিক্রয় করে থাকেন। আমরা ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি
ভাইয়ের সাথে যোগাযোগ করে কোয়েল পাখি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করে নেবেন। আর আশা নয় একান্ত বিশ্বাস ভাইয়ের কাছ থেকে আপনারা ভালো মানের কোয়েল পাখি পাবেন। এখানে কোনো প্রতারণা বা কোনো ধরনের ছলনা পাবেন না। আর যদি দূর দূরান্ত থেকে আপনারা কেউ যোগাযোগ করে যদি ভাইয়ের খামার থেকে পাখি এসে নিতে পারেন তাহলে হয়তোবা আপনারা নিতে পারবেন। আর ভাইয়ের আশপাশ যদি সম্ভব হয় তাহলে ভাই অবশ্যই ডেলিভারির ব্যবস্থা করে দিবেন। আচ্ছা মাহবুব ভাই, আমরা পাশেই দেখতে পাইতেছি যে আপনার ব্রয়লার মুরগির খামার। এই ব্রয়লার মুরগি সম্বন্ধে যদি আমাদেরকে একটু অবহিত করতেন যে এই বাজারটা তো দীর্ঘদিন যাবৎ একটা বিরাট একটা অস্থিরতা বিরাজ করতেছে। যে কখনো, কখনো বাচ্চার বাজারে আগুন হয়ে যায়, আবার কখনো, কখনো বাচ্চার বাজার পানি হয়ে যায়, আবার মুরগির বাজার ধাপ করেও অনেক সময় উঠে যায়, আবার কখনো ধাপ করে পড়ে যায়। এইটার কারণটা কি? এটা আসলে কারণ অনেকদিন যাবত এবার ব্রয়লার মুরগির বাজারটা কম, দীর্ঘদিন যাবত। এবারে শীতের পর থেকেই মুরগির ব্রয়লার বাজার যে কমছে আর তো উঠে না। এখন ব্রয়লার মুরগির বাজার কেমন আছে? এখন আপনার পাইকারি বাজার আছে 15 থেকে 20 টাকা। ১১৫ থেকে ৳২০। 115। আচ্ছা, আমরা যে জিনিসটা জানতে চাই, আপনি কি মনে করেন যে ৳১১৫ থেকে ৳২০ কেজি যদি একজন খামারি ব্রয়লার মুরগি বিক্রি করে, তাহলে উনি কি টিকে থাকতে পারবে? না, না, টিকে থাকতে পারবে না। আচ্ছা, যদি মনে করেন যে কোনো খামারি এভাবে টিকে নাই থাকতে পারে, তাহলে আপনি কি মনে করতেছেন যে এই ব্রয়লারের খামারটা এটা কি আস্তে, আস্তে সাধারণ খামারিদের হাত থেকে অন্য কারো হাতে চলে যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। এটা আপনার এই কন্ট্রাক্ট ফার্মিং এর আওতায় চলে যাচ্ছে আস্তে, আস্তে করে। তাহলে এই যে কন্ট্রাক্ট ফার্মিং এর কথা বললেন, এই কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে কি খামারিরা লাভবান? খামারিরা পারিশ্রমিকের টাকাটা পায়। খামারিরা পারিশ্রমিকটা পায় আরকি, লাভবান বেশি না, কমও না, লসও নাই। তো এই যে ওইভাবে। আমরা গত রমজানের মধ্যে দেখলাম ব্রয়লার মুরগির বাচ্চার দাম অনেক বেশি। ৳১০৫ থেকে ৳১৫ পর্যন্ত হয়েছে। তো পরক্ষণে দেখলাম আস্তে, আস্তে কমতে শুরু করছে। এ এখন ব্রয়লার বাচ্চার বাজার কত আছে? এখন ব্রয়লার বাচ্চার বাজার ৳১০, ৳১২, ৳১৫ এরকম। এই যে কমতির বাজারে যদি বাচ্চা নেওয়ার পরেও আপনি কি মনে করেন যে খামারিরা এখন টিকবে না? তো গরমের দিন। এখন আপনার গরমে স্ট্রোক করে মুরগি মারা যায়। মর্টালিটি বেশি হয় যার কারণে খামারিরা লাভবান হতে পারবে না। যে আপনি এই বেচের আগে তো একটা বেচ আপনার ছিল। ওইখান থেকে কি আপনি লাভবান ছিলেন? এখানে আমি খুচরা বিক্রি করছি যার কারণে কিছু টাকা প্রফিট হইছে। প্রফিট বলা যাবে না, এটা আমার পারিশ্রমিকের টাকাটা আসছে আরকি। আচ্ছা, এই যে মনে করেন যে ব্রয়লার আমরা ১২ মাসে মূলত ১ বছর। ১ বছরের ভিতরে কয়টা ব্রয়লার বেচ করা যায়? এটা আপনার ১ মাস পালার পরে ১৫ দিন গ্যাপ দিয়ে আবার তাহলে নতুন। আমরা ধরতে পারি যে ৭ থেকে ৮ টা বেচ বছরে করা যায়। আচ্ছা, গত বছর যে আপনি মুরগিটা লালন পালন করছেন, কয়টা বেচ আপনি লালন পালন করছেন? এটা আমি ৫ থেকে ৬-৭ টা বেচ লালন পালন ৭ টা করছি। বেচের মধ্যে আপনার কিন্তু কয়টা বেচের মধ্যে লাভ ছিল? এটা মোটামুটি ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ এরকম লাভ হইছে, কিন্তু লসের পার্সেন্টেজটা কি বেশি ছিল? লস বলতে আমার কোন সময় দেখা গেছে আসল টাকা আসছে, পরিশ্রমটা আর লস গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেলাম। প্রিয় খামারিবৃন্দ, আপনারা যদি এই ব্রয়লার ফার্মিং এর মধ্যে যদি আসতে চান, আপনারা জানেন যে আমরা একটা আধুনিক যুগের মধ্যে বসবাস করতেছি। এই আধুনিক যুগে এসেও আমরা কিন্তু এনালগ সিস্টেমে যদি মুরগি লালন পালন করতে চাই, তাহলে হয়তোবা এখানে টিকার সম্ভাবনা নাই। আর আমরা যদি এইটা বৈজ্ঞানিক পদ্ধতিতে অল্প জায়গার মধ্যে যদি বেশি মুরগি আমরা খাঁচার মধ্যে লালন পালন করতে পারি এবং সকল কিছু যদি নগদ টাকায় ক্রয় করতে পারি তাহলে হয়তোবা কম মূল্যের ভিতর দিয়ে আমাদের উৎপাদন খরচটা কমবে। আমরা তখন এই প্রচলিত কম মূল্যের বাজারে হয়তোবা কিছু টাকা লাভবান হতে পারবো। তো আমরা যদি খামার ব্যবস্থায় যদি লাভবান হতে চাই তাহলে আমাদেরকে সকল বিষয় অবশ্যই অবহিত হইতে হবে। আপনারা দীর্ঘ একটা সময় আমাদের এই আয়োজনের সাথে ছিলেন। আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।